সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আবার আশার বাণীও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, ওই সাগরের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, খবরদার খবরদার তোমরা নিরাশা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ এই কদরের রাত্রিতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এখানে এসে শটপট করা যাবে না, এইখানে বসতে হবে মহাব্বতে। আল্লাহ রাসূল একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলেছে, খুব ভালো করে গভীর মনোযোগ শোনেন। খুব ছোট্ট হাদিস, একেবারে ছোট্ট। আদ-দীনু নাসিহাতুন। সুবহানাল্লাহ। কথা কি খুব লম্বা? খুবই শর্ট, খুবই সংক্ষিপ্ত। বাক্যটা খুবই ছোট, কিন্তু মর্যাদা খুবই। আল্লাহর রাসূল তামাম বিশ্ববাসীর জন্য ঘোষণা করে দিতেছেন, আদ-দীনু নাসিহাতুন, আন্তরিকতাটাই হলো প্রকৃত দিন। সুবহানাল্লাহ। মানে অন্তর থেকে যে জিনিস করা হয় এটা হলো মূল ইসলাম। এটা কি? আপনি হজ করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা সফর করবেন, বাংলাদেশ থেকে শারীরিক সুস্থতা নিয়ে, অর্থনৈতিক সমর্থন নিয়ে আপনি কি করবেন? হজ করতে যাবেন। আপনি যদি আন্তরিকতার সহিত হজ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করবে না, করবে না, করবে না। নাউযুবিল্লাহ। ঠিক ওই রকম কোন বান্দা বান্দি যদি আন্তরিকতার সহিত এই পবিত্র রমাদানুল মুবারক মাসের সিয়াম সাধনা পালন না করে, যদি লাইলাতুল কদরে আন্তরিকতার সহিত যদি কেউ ইবাদত করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের আমল কখনো কবুল করবে না। আপনি দান করতেছেন, কিন্তু আপনার মন খুবই কি সংকীর্ণ, দিতেছি চেকাই করে। কিসে করে? চেকাই করে। এরকম আছে না নাই? সামাজিকতার চাপে সামনে কুরবানি আসতেছে, গোস্তের ভাগা যদি না পাই, এরকম হয় না। না, আন্তরিকতার সহিত আপনি যে আমলই করবেন, আপনার মন প্রফুল্ল হয়ে থাকবে। আনন্দ চিত্রে যে আমল আপনি করবেন, ওই আমল আপনার আবার আল্লাহর দরবারে কবুল হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমরা দিয়ে শরণ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী দিয়ে তাম বিশ্ববাসীদেরকে ডেকে রেখে বলতেছেন, ও বিশ্বের মানুষেরা, তোমাদের গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ পাকের রহমত থেকে তোমাদের গুনাহ কখনো বড় নয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের গুনাহ যতই বড় হোক, আমার রহমত তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। অতএব তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, আর তোমাদের গুনাহের জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দেব। বলেন মারহাবা। আল্লাহ সবচাইতে বড় ক্ষমাশীল। আল্লাহ সবচাইতে কি বড় ক্ষমাশীল। এই জন্য আসুন, আমরা লাইলাতুল কদর পর্যন্ত যেহেতু এসেছি, আল্লাহ যেহেতু আমাদের হায়াত পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমরা আজকে যেই ভুল ভ্রান্তি করেছি, আমরা আজকে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাবো, যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সব সমস্যার যেন সমাধান করে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 7টি বিষয় শুধু আজকে আলোচনা করে সংক্ষিপ্ত আকারে শেষ করব। আপনাদের ধৈর্যের আমি ঘটাবো না। 7টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। গতানুগতিক কোন আলোচনা নাই, খুবই গুরুত্বপূর্ণ
নম্বর আলোচনা হলো আকাশের চেয়েও ভারী কোন বস্তু আছে কিনা। আসমানের চেয়ে ভারী কোন বস্তু আছে আপনাদের জানা আছে? হ্যাঁ, কথা বল না কেন? কিন্তু আছে। সেই আলোচনাটা আমি আজকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এক নম্বর আলোচনা হলো কোন নিষ্পাপ ব্যক্তিকে যদি অপর ব্যক্তি কোন মিথ্যার দ্বারা কি করে থাকে, ঘায়েল করে থাকে, মানে খুবই সাদা সিধে ব্যক্তি, এরকম ব্যক্তি আছে না নাই? মিথ্যে একটা মামলার মধ্যে কি করে দিছে, ওই তো ছাগল চুরি করছে, কি করছে, কথা বল না, আছে না নাই? একটু অর্থনৈতিক আছে, তার থেকে কিছু মাল খোলার জন্য কি দিছে, মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা মামলা দিছে। আমি একটা উদাহরণ বলতেছি। এই নিষ্পাপ ব্যক্তিকে যদি কোন ব্যক্তি দোষারোপ করা হয়, এটা সব চাইতে আল্লাহ পাকের কাছে ভারী হয়ে যায়। ওই আসমান দেখতেছে, সব আসমানের চাইতেও এইরকম ভারী হয়ে যায়। নিষ্পাপ ব্যক্তিকে যখন কোন বান্দা বান্দিরা দোষারোপ করতে থাকে, অতএব আমি আপনাদেরকে বলবো আজকে সবাই কথা বলে সাবধান সাবধান। কোনদিন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। কিন্তু আমরা কিন্তু অনায়াসে কি করি, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলাই, দেখি আর না দেখি। এক বন্ধু বলছে তো সাক্ষী দেওয়া লাগবে, সে বলছে হ্যাঁ আমি নিজে দেখছি, কান্না বলছে বললে আছে না নাই? এরকম ডাকাত মার্কা মুসলমানও আছে। এই জন্য বলতেছেন আকাশের চাইতে ভারী বস্তু ওইটা কোন মানে সত্যবাদী ব্যক্তির কে মিথ্যাবাদী বানানো যারা বানাইতেছে, এটা আমার আল্লাহ পাকের চাইতে আসমানের চাইতে ভারী হয়ে যায়। তাহলে এক নম্বর শিক্ষা আজকে আমরা কি নিব, কথা বলেন না কেন? মিথ্যা কথা তো বলবোই না, মিথ্যা কোনদিন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। দুই নম্বর, আমরা যে দেখতেছি বিশাল জমিন, এই যে জমিনের উপরে আমরা চলাফেরা করতেছি, এই বিশাল জমির চাইতে কোন প্রশস্ত জায়গা আছে কিনা? আল্লাহু আকবার। আমাদের জানা মতো আছে কি নাই? কিন্তু কোন ব্যক্তি যদি প্রকৃত বাস্তব সত্যকে গোপন করে, বাস্তব সত্যকে কি করে, বাস্তব সত্যকে কোন ব্যক্তি যদি গোপন করে, এই ব্যক্তি বলতেছে এই যে জমিন প্রশস্ত দেখতেছেন, তার আমল নামায় এর চাইতেও প্রশস্ত গুনাহ লিখতেই থাকে, ফেরেশতারা লিখতেই থাকে। যত জায়গা দেখতেছেন প্রশস্ত, বলতেছে এর চাইতে বেশি গুনাহ তার আমল নামায় কি করা হয়, যারা কি গোপন করে, কথা বলে না পারে, কি গোপন করে। তাহলে এক নাম্বার আমরা শিখলাম যে সত্য মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। দুই নম্বর, সত্যকে গোপন করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আয়াত এখানে নাযিল করে দিয়েছেন। নাযিল করে দিয়ে বলতেছেন যে ও ঈমানদার বান্দারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো তা কেন বলো না? সুবহানাল্লাহ। তাহলে আপনারা যা করবেন, মানে আপনি সত্য কথা বলবেন, সত্য সাক্ষী দেবেন। দুই নম্বর বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো না, তোমরা যা করো না তা বলো না। তাহলে এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। এক নম্বর কথা, আমরা মিথ্যা সাক্ষী কোনোদিন দেব না। দুই নম্বর কথা, সত্যকে কখনো গোপন আমরা কি করি, গোপন করি কি করি না, বলছে ওরা যা করছে করুক, আমি কে দোষের ভাগী হব, কথা বল না কেন? এরকম আসে না নাই? তো আপনি যে সত্যকে গোপন করলেন, এর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের আসামির কাঠ গড়ায় দাঁড়াতে। অতএব সাবধান, অতএব কি সাবধান। আমাদের যে আমলে করি না কেন, আগেই বলছি আন্তরিকতার সহিত করতে হবে। অতএব এই দুইটির থেকে আমরা কি থাকবো, বেঁচে থাকবো। তিন নম্বর বলতেছেন পাথরের চাইতে ওজনশীল কোন বস্তু আছে কিনা? পাথর তো অনেক ভারী,
বড় বড় পাথর আছে না? যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, এরা দেখছে পাথর কত বড় বড় হয়। আমাদের বাংলাদেশে এত বড় বড় পাথর। তবে হ্যাঁ, যারা উপকূলে গেছে, হ্যাঁ, কক্সবাজারে গেছে, ওই দিকে কিছু পাথর দেখা যায়, কিন্তু তারপরেও ওই যে সৌদি আরবের মতো অত বিশাল বড় বড় পাথর নেই। বলতেছেন এই পাথরের চাইতে ওজনশীল কোন জিনিস আছে কিনা তোমাদের জানা আছে কি? এখানে প্রশ্নবাচক বলা হয়েছে এই পাথরের চাইতেও অধিক কি আছে, মানে শক্তিশালী অধিক পরিমাণ ওজনের বস্তু আছে। সেটা কি? কোন কাফেরের অন্তর আত্মা যারা অস্বীকার করে, কি করে? এদের নামাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ভালোকে অস্বীকার করে, নামাজকে, রোজাকে, সিহরিকে, ইফতারকে, তারাবিকে কথা বলতেছেন না। কাফের কাকে বলে? তো অস্বীকারী কি বলা হয়? কাফের। এক কথায় যে ভালো জিনিস মানে না, মন্দটা নেকি করে থাকে, তাদেরকে কি বলা হয়? কাফের। এখন কাফের কোথায় কোথায় পাওয়া যাবে না আমরা খুঁজে নিই। আমরা তো খালি বেয়াদিন ওদেরকেই বলি, ঠিক না? ঠিক বলতেছেন এই কাফেরের অন্তরাত্মা পাথরের থেকেও কঠিন ও শক্ত হয়, পাথরের থেকেও কঠিন ওজনশীল এবং কি হয়, এগুলো তাদের দিল কি হয় না, বলে না, ভালোর দিকে আসে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা